আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? এখান থেকে যান, এখানে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন না কেন? বসেন বসেন, তাড়াতাড়ি করেন, নিজের সময় করেন। আপনারা সবাই সাইড থেকে বসে যান। আমাদের মেহমানে অনুরোধ করছে আপনাদের, আমি আপনাদেরকে বলবো কোরআনের সম্মানার্থে আপনারা বসে যান। সবাই এই পাশ থেকে সরে যান, ডান পাশ থেকে জায়গা ছেড়ে দেন। বারবার অনুরোধ করার পরেও যদি আপনারা না সরেন তাহলে মাহফিলে বিশৃঙ্খলা হবে। এজন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা সবাই বসে যান সামনে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدقت يا ربنا اللهم صل على চার আঙ্গুল উঁচু করে। আর দাঁড়িয়ে আছেন যারা, এরা কি মানুষ নাকি? এরা কি বারবার বলা লাগে কেন? বসেন না কেন? দাঁড়িয়ে আছেন কেন? বসে নাই ক্যামেরাম্যান ভাই, বসেন বসেন, ঠিক আছে। মাইকের অবস্থায় রওশন এরশাদের মতো। ঠিক আছে ভাই। আর দাঁড়িয়ে আছেন, এর বিবেক নেই নাকি? এর এ জায়গায় বসা যাচ্ছে না? 5 বার বলা হয়ে গেল, আশ্চর্য। এইটা কি আপনারা কি প্রেসিডেন্ট? এখানে বসা যাচ্ছে না? ভাই ঠিক হয়েছে, যান যান যান, ঠিক আছে ভাই। ক্যামেরাম্যান যারা আছেন একটা দাঁড়িয়ে থাকবেন, বসে। এমনিতে আমাদের সময় কম, 35-40 মিনিট সময় আছে মাত্র আজান হওয়া। বসেন, আমরা হেদায়েতমূলক কিছু কথা বলতে চাই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত সাকুয়া বাজার এলাকাবাসী কর্তৃক আয়োজিত কোরআনের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন, জনাব মাওলানা রবিউল ইসলাম খুলনা, সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন আমাদেরকে, ইসলামিক সঙ্গীত শিল্পী, বিশিষ্ট আইনজীবী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট রকনুজ্জামান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে শরীফুল ইসলাম ভাই সহ নাম না জানা এলাকার সম্মান মর্যাদা যাদের আছে তাদের সম্মান আরো বেশি কামনা করছি। ওরফানা এলাকা দিকরক। 3টা বছর যেহেতু আটকা অবস্থায় ছিলাম, বাইরের একটা পরিবেশে এসে এখন খাপ খাওয়াতে কিছুদিন সময় লাগবে। হঠাৎ করে কক্সবাজারে কয়েকদিন ঠান্ডায় কণ্ঠটা বসে গেছে।
দোয়া চাচ্ছি আল্লাহ যেন কণ্ঠটা ভালো করে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, যে যুবকরা আজকের এই আয়োজনে আঞ্জাম দিয়েছে, যে মা তাদেরকে পেটে নিয়েছেন, মাকে যেন খাদিজার মতো আল্লাহ বানিয়ে দেন। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুব অল্প সময়ের ভেতরে মূল কথাগুলো সহজ সরল ভাষায় আমি বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ থেকে মরণ পর্যন্ত কোরআন যেখানে কথা বলা হয়, কোরআনের এই কথাগুলো আমাদের শোনা দরকার। কোরআনের বাইরে যে কথা হোক, ওর ভেতরে মিথ্যা থাকার সম্ভাবনা আছে। দ্বিতীয় নম্বরে নবীজির হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা এসেছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো হওয়ার নিয়তেও কোনো জায়গায় যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছেন? তাহলে হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে শব্দটা, বাংলা অর্থ হয় কোরআন যেখানে নেই এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানাবে কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আমির হামজার, বলেন তো কার? কারণ উনি যদি বলে আমি খারাপ বানিয়ে দেব, কেউ হেদায়েত দিতে পারবে? সুতরাং আজকের এটা যেহেতু মিডিয়ায় যাবে, কালকে যদিও মাহফিল ছোট মনে হচ্ছে, তামাম দুনিয়া ছড়াবে কালকে। আজকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে এক্ষুনি, কোরআন যেখানে নেই ওখানে আমি আর মরণের আগে যাব না। রাজি আছেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। এই থাক, তাকবীর দেওয়া দরকার না, হাত তোলে নাকি দেখেন। ঠিক আছে, ওয়াজ তো হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, এটাই ওয়াজ। কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। সুতরাং কোন পীরের দরবারে যদি কোরআন না থাকে, ও দরবার যদি আমার বাবা চালায়, আমি যাব না। যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, যাবেন? আর কি ওয়াজ করব? এইটুকু মেনে নিলে তো হয়ে যায়। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় কোরআনের বাইরে যত বিচার দুনিয়াতে আছে সব অবিচার। বলেন বলেন। ফাঁসির কন্ডেম ছেলে মানুষকে 30 বছর একাধারে থাকতে দেখেছি। কত বড় জুলুম এটা, মানবতা বিরোধী অপরাধ এটা। অথচ ব্রিটিশে আইন তৈরি করে গেছে, ওইটাই চলছে। একটা মানুষ হত্যা করেছে, তার ফাঁসির রায় দিলেন। তাই বলে আপনি 30 বছর তার এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে 30 বছর পরে তার ফাঁসি হবে, এত দিন পর্যন্ত তার অধিকারগুলো নষ্ট করলেন কেন? তার কারণে তার বউটা বিয়ে করতে পারে না। কথা বলেন না কেন? তার ছেলে মেয়ে 30 বছর কি করবে? একটা মানুষ জেলে যাওয়া মানে তার পেছনে যারা থাকে সবগুলোর জীবন এলোমেলো হয়ে যায়। মানবাধিকার কমিশন যারা গঠন করে কাজ করছেন, কিসের মানবাধিকারের কাজ করেন? এটা মানবাধিকার লঙ্ঘন হয় না? অ্যাডভোকেট শিশির মনির, উনি এই বিষয়ে কথা বলার জন্য অনেকবার তুলেছিলেন, কিন্তু পারে না, একা তো। এরকম হাজারো মানুষ কোরআনের বিচারে দেশে না থাকার কারণে বিনা বিচারে জেলখানায় পৌঁছতেছে। আমার তো মনে হয় এই 3 বছরে আমি জেলখানায় থাকা অবস্থায় যা বুঝলাম, দেখলাম, বাস্তবে যেটা উপলব্ধি করলাম, 100 জনের প্রায় 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে।
কোরআনের বিচার ব্যবস্থা থাকলে এটা থাকতো না। জেলে এতদিন থাকা লাগবে কোন কারণে? অপরাধ করেছে, সর্বোচ্চ 3 দিন তাকে রাখেন, জিজ্ঞাসাবাদ করেন, প্রমাণ হলে যে কাজ আছে ওই কাজ করে দিন। মানুষ হত্যা করলে যে বিচার আছে, জেনা করলে যে বিচার আছে, চুরি করলে যে বিচার আছে, কোরআনে এগুলো আছে না নেই? এই বিচার ব্যবস্থা কায়েম হলে অবিচার হয় না, ন্যায় বিচার কায়েম। আমরা ওইটা এখনো পেয়েছি? 50 বছর পার হয়ে গেল, প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় যায়, আজ পর্যন্ত কোরআনে কারিমের 500 আয়াত যেটা শরীয়তের আইন, একটাও আমরা এদেশে দেখতে পাইনি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আরো যে কয়টা আছে সেটা ফোটা ওগুলো তুলে দেওয়ার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে। কোরআনে কারিমের আইন ছিল ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, পিতা যারা আছো তাদেরকে আমি বলছি, সন্তানদের ভেতরে যখন সম্পদ বন্টন করবা, 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইন কার? অনেকে গ্রাম অঞ্চলে অনেক শিক্ষিত মানুষ এই আইনটা মানতে চায় না। ওরা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি বড় বড় আছে, এ আর কি, ছেলের নামে ভালো ভালো সম্পদ দোকানপাট সব লিখে দেয়, আর মেয়েরে বলে মা তোর জন্য দোয়া করে দিল। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। যে বাবা, যেই ভাই, যেই সন্তান এই কাজ করছেন, শরীক ফাঁকি দিয়ে যদি কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কিয়ামত পর্যন্ত নামাজ রোজা করেন, সব মাঠে মারা যাবে, কিচ্ছু কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস, যারা শরীক ফাঁকি দেয় তাদের 2টা ক্ষতি হয়। কয়টা? 2টা। 1 নম্বরে, যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে মরণ পর্যন্ত তার জীবনের কোনো ইবাদত আর মাথার উপরে ওঠে না। এরকম মানুষ দেশে নেই? এখানে আছে না? দেখি হাত তোলেন তো। দ্বিতীয় নম্বরটা আরো ভয়ঙ্কর। দ্বিতীয় নম্বর হচ্ছে, লোকটা যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এখন যদি বলেন ওর নামাজ রোজা, ওর জিকির আজগার, ওর বড় বড় দাড়ি জব্বা তসবিহ কি হলো, সব শেষ। কারণ আইনটা কার? বলেন আইন কার? উনি আল্লাহর আইন নষ্ট করলেন। সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসে এখন এই যে শরীফ থেকে শরীফা, সাগর থেকে সাগরিকা, চঞ্চল থেকে চঞ্চলিকা, এই চ্যাপ্টারটা পড়ে আমি যতটুকু বুঝেছি, এই ট্রান্সজেন্ডার এটা কোরআনের এই আইনের বিরুদ্ধে, পুরা বিরুদ্ধে। এটার দ্বারা মনে করছেন এ আর কি, একজন নারী সকালে পুরুষ হয়ে গেল, বিকালে অসুবিধা কিনা? কোন মহিলা যদি বলে আমি বিকালে পুরুষ হয়ে গেছি, ওই মহিলা তখন পুরুষ হোস্টেলে থাকার জন্যে দরখাস্ত দেবে। যদি তাকে না নেন, রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে মামলা হবে। কোথায় নিয়ে যাচ্ছে দেখতেছেন? কোন পুরুষ যদি বিকালে যেয়ে বলে যে আমি মহিলা, আমি শরীফ ছিলাম, এখন আমি শরীফা, ও এখন মহিলা হোস্টেলে সিট চাইবে, যেখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ওকে যদি থাকতে না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে। এটা যদি শুধু বইয়ের ভেতরে থাকতো কিছু বলতাম না, এটা যদি সামনে সামনে নিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, আমার মেয়ের চরিত্র তো থাকে না। এক কথা বলে না কেন? আমার বোনের চরিত্র থাকে? ওখান থেকে যা আসবে সব যারোর সন্তান আসবে। এই শরীফ থেকে শরীফার কার সাজিয়ে এটা? ওরা সূক্ষ্মভাবে এটা ঢুকিয়েছে, আপনি হয়তো টের পাচ্ছেন না। এখানে আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে যারা হাত দিয়েছেন, কোরআনের এই অনুষ্ঠান থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়া লাগবে। বলেন, আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলেও এগুলো বাদ দেওয়া দরকার। কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণে আজ হাজারো মানুষ অবিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে, তারা আমি 1 নম্বর। 3টা বছরে এক ঘরের ভেতরে তালাবদ্ধ ছিলাম, কোন কারণে আপনি বলেন?
হাজারো আলেম আজ জেলখানায় আছে বিনা কারণে, কিচ্ছু জানি না। আল্লামা মামুনুল হক, তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে। না, আমি তার কাছে 2 বছর 8 মাস এক জায়গায় ছিলাম। লোকটা সম্পর্কে উল্টাপাল্টা কথা এর আগে আমি 20 সালের আগে শুনেছি, কিন্তু না, লোকটা খারাপ না, অনেক ভালো মানুষ, ইখলাস আছে এবং এলেম আছে, লোকটার জ্ঞান আছে। হ্যাঁ, শয়তানের ধোকায়, নফসের ধোকায় গোনা কিছু করতে পারে, ওটা আমরাও করেছি। এখানে কে ফেরেশতা আছে? যারা এই দোষ তারে দিয়েছে তাদের চরিত্রের দিকে তাকান, শয়তান পর্যন্ত লজ্জা পায়। আর তার নামে উল্টাপাল্টা দোষ দিয়ে 3টা বছর আটক করে রেখেছেন। তার যে চরিত্রের মাধুর্যতা, তার বাবা ছিল ভালো, তো এই কারণে সন্তানটাও ভালো। আর যাদের বাবা খারাপ, ছেলে মেয়ে এরকম 2 নম্বর। যে কষ্ট তিনি 2 বছর 8 মাস আমার পেছনে শ্রম দিয়েছেন, যেভাবে রান্না করে গরম করে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলে বলতে পারবো না। এই মাহফিল থেকে মাওলানা মামুনুল হকের জন্য মজলুম অবস্থায়, মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, আল্লাহ তুমি দ্রুত আমার মতো তারে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যদি না চায় হবে, আল্লাহ যেন মুক্তি দিয়েই দেন, বলেন আমিন। আরে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে পরিবার থেকে আদালত পর্যন্ত সব জায়গা অবিচার। বলেন বলেন, ন্যায় বিচার দেখতে হলে কোরআন আদালতে নেওয়ার দরকার নেই। এরা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে, ও সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আমান দাআ ইলাইহি ফাকাদ হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। কথা কত ওজনওয়ালা, কথা টের পাচ্ছেন? আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, বাবার জীবনী পড়ে হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে হবে, নজরুলের জীবনী না। আপনাকে ডাক দেওয়া লাগবে মানুষকে কি দিয়ে? কোরআন দিয়ে। যদি কেউ মানুষকে ডাকে, নবীজি বলেন আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। এই আপনি মানুষ, কথা বলেন কেন? বসেন, বসেন, ওই যে জায়গা আছে না, ওখানে বসেন। কি ভিডিও করেন আপনি? পরে ভিডিও এখানে নামিয়ে নিন। এসব মানুষের বিবেক মরে গেছে মনে হয়। বিবেকের ওপরে কুকুরে পোশাক করলে তো এই কাজ করবে না। এই বসেন এখানে। 14 বার বলা লাগে এক কথা, এমনি বসে, সময় কম। আজকে রাতে মাহফিল আছে, এখান থেকে মনে হয় 12-13 কিলো দূরে। কে জায়গা? এই যে চৌগাছা, হাকিমপুর, স্বরূপদা, এই কোন দিকে আমি জানি না। যাই হোক, হাকিমপুরের ওই লাইনে আছে। ওখানে রাত 9টার সময় আমি উঠবো। সময় যাদের আছে যান, ওখানে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারবো। এখানে আসলে সময় কম তো। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হাদিসের শেষ কথা ছিল, যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। আমিন, আরো বলেন আমিন। আল্লাহ হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানার তৌফিক দিন, আমিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতটা পড়েছি। মূল কথাগুলো 10-15 মিনিটের ভেতরে বলবো ইনশাআল্লাহ। শয়তান যদি আশপাশে থাকে, পড়েন, শয়তান তাড়ানোর দোয়া পড়েন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সূরা তাওবা, কোন সূরা? তাওবা মানে ফিরে আসা। আমরা বাংলাদেশে যে তাওবা করি, এটা তাওবার বাক্য, এইটা তাওবা না।
কোরআনে কারীম জানিয়েছে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। কেউ যদি তাওবা করতে যায় তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। সময় কয়টা? বলেন বলেন, শর্ত কয়টা? এবার মিলান আপনার জীবনে যত তওবা করেছেন হচ্ছে কিনা। এক নম্বরে যে দুইটা শর্ত মানা লাগে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, যে ব্যক্তি তার রবের দিকে ফিরে আসবে। কার দিকে? আমার বাবার দিকে না, পীরের দিকে না, খানকার দিকে না, আমাকে ফেরা লাগবে রবের দিকে। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, দুই নম্বরের শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা লাগবে, সারেন্ডার করা লাগবে। কার কাছে? শব্দ দুইটা যদিও ছোট মনে হচ্ছে, এত ওজনওয়ালা লোডওয়ালা শব্দ এটা। এই দুইটা যদি কেউ মেনে নেয় ওর জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। কোন মানুষ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার বিধানের দিকে আমি আত্মসমর্পণ করলাম, এ কথাগুলো মুখে বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে দেখানো অত সহজ না। কেউ আত্মসমর্পণ করবে আল্লাহর বিধান পাওয়ার পরে, তাহলে তার জীবনে আর সুদ থাকবে? কথা বলেন না কেন? ঘোষ থাকবে? তার ছেলে মেয়ে বউ বেপরদায় চলবে? এত কঠিন শব্দ এটা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে, অথচ নিজের যুবতী মেয়েকে পর্দা ছাড়া রিকশায় বসিয়ে ভ্যানে বসিয়ে নিয়ে যাচ্ছে। একবার পেয়েছিলাম ঘোমটা দিয়ে এক মুরব্বী পড়ছে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, সামনে বসিয়েছে নিজের যুবতী মেয়েকে। ডাক দিয়ে বললাম, মুরব্বী ঘোমটা দিয়ে আছেন, কি করেন আপনি? সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছি। সামনে কি এইটা? আমার মেয়ে, 18 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড় নেই, আপনি পড়ছেন সুবহানাল্লাহ। আগে ওইটার উপরে আপনার ওই মাথার পাগড়ি খুলে বসান। কথা বলেন না কেন? কারণ ওই যুবতী মেয়ের চুল যত মানুষ দেখছে তত কবিরা গুনাহ হচ্ছে। আর আপনি পড়ছেন সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়লেও আকাশে যাবে না। সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখে উনি সুবহানাল্লাহ পড়ছে। আগে ওইটা বন্ধ করেন। সুবহানাল্লাহ ওইটা, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। তা আপনি আল্লাহর বিধান সামনে অপবিত্র করে রেখেছে না সুবহানাল্লাহ পড়ছে? আশা করছি আমার কথার অর্থ বুঝেছেন। ঠিক আছে, শর্ত পেলাম আল্লাহর বিধান তওবা করতে। এক নম্বরে ফিরে আসা লাগবে, দুই নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কেউ যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, মানুষের তৈরি করা আইন কানুন সে আর মানবে? বলেন বলেন। আর যদি না মানে তাহলে তার এই মন্ত্রিত্ব চলে যেতে পারে। এই তথ্যটা আছে সূরা বুরুজের তাফসিরে। এই দাকিয়া ইউনুস নামে যে লোকটা অত্যাচার নির্যাতন করেছিল, তার মন্ত্রী জীবন্ত মানুষকে আগুনের ভেতরে যখন জ্বালাতে ছিল, ওখান থেকে একটা বাচ্চা ডাক দিয়ে বলে, মা, ইমানের কারণে, ইসলামের কারণে আজ এরা আমাকে আগুনে দিয়েছে, আপনি দুঃখ করবেন না। আগুনে ফেলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি ফুল বাগানের ভেতরে বসে আছি, আপনিও চলে আসেন, কোনো চিন্তা নেই, এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। এই দৃশ্য দেখার পরে এই বাদশার মন্ত্রী ছিল একজন, এই মন্ত্রী নিজে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছিল। আজ যদি কেউ এভাবে তাওবা করতে চায়, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ, আমার মনে হয় অনেকেরই অনেক কিছু হারানো লাগতে পারে।
এর নাম তাওবা। অথচ এই এমপি, এই মন্ত্রী, এই ডিসিএসপি এরাও বিভিন্ন পীরের দরবারে আছে তাওবা পড়ে আছে। কি তাওবা পড়েন আপনি? এইটার নাম তাওবা। ফিরে আসবেন আল্লাহর দিকে আর আত্মসমর্পণ করবেন, তার বিধান পাওয়ার পর আমি স্যালেন্ডার হয়ে গেলাম। কখন করবেন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। ওই আযাব আসার পূর্বে, যখন তোমাকে আর সাহায্য করা হবে না। বাংলার মুসলমানের আমরা সবাই জানি আমাদের সাহায্য করা হবে না মরণের সময়। আসতে বলেন, মরণের সময় সাহায্য করা হবে না। আরে পৃথিবীতে মরণ আসবে 41 সালে না, মানে জেলখানায় 3 বছরে কত মানুষ মারা গেল, কিন্তু ভেতরে কেউ মরে না। ওখানে কথা প্রচলন করা আছে যে জেলখানায় আজরাইল ঢোকে না, মরে পড়ে আছে, তার পরের দিন বের করছে, বলছে বাইরে যে মরিস, ভেতরে মরে না। তো ওদের যেমন বিশ্বাস যে জেলখানায় আজরাইল ঢোকে না, আমাদেরও অনেকের বিশ্বাস হয়ে গেছে 41 সালের আগে আমার মরণ নেই। এই টার্গেট যে লোকটা দিতে পারে সে মরণ বিশ্বাস করে? মরণ কখন আসবে কারো জানা আছে? ইদা জাআ আজালহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও না পরেও না। সুতরাং মরণ কখন আসবে কেউ জানে না। বসে আছেন, দাঁড়াতে পারবেন? বলেন না কেন? সুতরাং তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখন? এখন। বলেন কখন? এক্ষুনি তাওবা করলে শর্ত 3টা। 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যে আমি অপরাধী। আমি কি এখানে অপরাধী ছাড়া কেউ আছে? কেউ না। নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম সন্তান অপরাধী। সবচাইতে ভালো অপরাধী ওই লোকটা যে লোকটা অপরাধ করার পরে তাওবা করে। তার মানে অপরাধ করার পরে যে লোকটা স্বীকার করে, অনুশোচনা করে আর জীবনে করব না বলে সিদ্ধান্ত নেয়, এই লোকটা আল্লাহর কাছে উত্তম। এই তাওবা থেকে আমি পড়েছি ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা মুমিন। বলেন কোন মুনাফিকেরটা আল্লাহ কিনবে না। তাহলে মুনাফিক কি? কথা বললে মিথ্যা কথা বলে, এরকম মানুষ দেশে নেই। সেই দিন চট্টগ্রাম বিভাগে এক নেতা বলছিল যে মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম, আর কত বলা যায়। আমি নাম নাই নিলাম, বলে আমার জীবন শেষ হয়ে গেল হুজুর মিথ্যা বলতে বলতে, আর কত বলা যায়, এত ধোকা দিয়ে তো পারা যাচ্ছে না। সেও জানে যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা বলা হারাম। হারাম, কোন হারাম কাজকে কেউ যদি বৈধ মনে করে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। বেঈমানের কোন সম্পদ জীবন আল্লাহ কিনবে? তাহলে কোন বেঈমান যদি 5000 মসজিদ বানায়, ও মসজিদ মাঠে মারা যাবে। কথা নরম ভাষায় বলছি, কিছুই বোঝা যাচ্ছে না। মগজ যাদের আছে ওরা টের পাচ্ছে কত দূর যাচ্ছে। সুতরাং আল্লাহ কিনতে চাই মুনাফিকেরটা, হিন্দুদের, কাফেরের, কারটা? মুমিন। আপনি মুমিন হয়েছেন কিনা এইটা আগে হিসাব করেন। মুমিন হলে আপনার মসজিদের টাইলস কাজে লাগবে, মুমিন হলে মসজিদের ফ্যান কাজে লাগবে, মুমিন হলে এই মাহফিলও কাজে লাগবে। মুমিন না হয়ে যদি মুনাফিক হয়ে এ পোড়া গ্রাম ধরে মসজিদ বানিয়ে দেন, পোড়াটা জলে ফেলা হবে। আশা করছি আমি কথা বুঝিয়ে ফেলেছি। আল্লাহ কিনতে চাই কয়টা জিনিস? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জীবন আর তোমাদের সম্পদ। জীবন যা তা হলে হবে না, পবিত্র হওয়া লাগবে। জীবন পবিত্র করার মাধ্যম 2টা, শুধু গোসল করতে হবে। হ্যাঁ কি? 1 নম্বরে শিরিক মুক্ত জীবন, 2 নম্বরে বেদাত মুক্ত জীবন। এই 2টা শর্ত মেনে জীবন যারা চালাবে ওদের জীবন আল্লাহ কিনতে চান, বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। 2 নম্বরে মাল কিনবে আল্লাহ। কি কিনবে? মালের বহু বচন আমওয়াল। মাল আল্লাহ কিনবে মানে আবুল মাল।
না সাবেকটা কামাল? কোনটা? মাল 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। তাফসিরে আছে মাল আমাদের জীবনে সম্পদ 9 প্রকারে ব্যবহার হয়। এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা শুধু নামাজ পড়ে, রোজা রাখে আর বোরকা পরে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 4টা গুণ যে মহিলার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে লোক ওইটা যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। আর আনন্দ তো দূরের কথা, ওর দিকে তাকিলে মনে হচ্ছে পেশার মতো বসে আছে। নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আল্লাহওয়ালা হতে পারবেন না। নেককার হওয়ার জন্য স্বামীর মনে আনন্দ দেওয়া লাগবে, সে যে কোনো কায়দায়। যদি বলেন কাতুকুতু দিয়ে তাও করবেন, অসুবিধা। দ্বিতীয় নম্বর, স্বামী যেটা পছন্দ করে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমরা সবাই চাই, পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। অনেক বউ এটা চাই না। কথা বলে না কেন? আমার এক আত্মীয়ের প্রথম বউ, সেটা তালাক হয়ে গেছে। সেই বউ বলেছিল তোর মা বাপ যদি থাকে তোর ভাত আমি খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেও ভালো, সে বিদায় করে দিয়েছে। এখন আবার আরেকটা করেছে, এটা আল্লাহ করে ভালো হলে হয়। এটাও যদি আগেরটার মতো 2 নাম্বার হয়, এটাও বিদায় হবে। এখানে অনেক আলেম বসে আছে, অনেক আলেম পরিবারও এখন এই সমস্যা। এই যে সাক্ষী মাওলানা, এই পাশের থানায় বাড়ি। বলেন তো, একটা আলেমের স্ত্রী হওয়ার সৌভাগ্য ওই মহিলার। আর সে যদি বলে তোমার মা বাবার সাথে আমি থাকতে রাজি না, ও মহিলা মানুষ? এরপরে আরো যে গুণগুলো আছে, সম্মানিত ভাইরা, আমি জেলখানায় বসে বসে কিছু কোট করেছিলাম। দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলছে এর সমাধান কি করে দেওয়া যায়। কারণ ওখানে 100 জনের বললাম প্রায় 70 জন বউ মার্ডার করে আসেন, যে কোনো কায়দায় বউ মেরে ফেলছে। তো এইগুলো দেখে দেখে লিখেছিলাম। এরপরে আবার এসে এডিট করে এই যে 128 পৃষ্ঠা, এটা শুধুমাত্র পুরুষদের জন্য, আর ওইটা শুধুমাত্র মহিলাদের জন্য। ওইটা মহিলাদের, এটা পুরুষদের। দুইটা 2 জন কিনে 2 জনকে হাদিয়া দেবেন। বলেন পড়ো, দেখো কি করে সমাধান করা যায়। আমি আজকে আর শেষ করে দিলাম, কারণ এখনই আজান হবে, আর 2 মিনিট আছে। নামাজ পড়ে তারপরে ওই মাহফিলটা যদি পারেন ধরেন। আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে এখানে নামাজ পড়ে আজান দিয়ে নামাজ পড়ে বইটা নিয়ে তারপরে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অল্প সময়ের ভেতরে কোরআনে কারিমের যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও। আল্লাহ আমার কণ্ঠটা ভিক্ষা দাও, আমার ইলম বাড়িয়ে দাও, আমার শরীরটা তুমি সুস্থ করে দাও। আগামীতে এই কোরআনের অনুষ্ঠান আরো বিশাল আকারে মঞ্জুর করো। কোরআন শোনার ব্যবস্থা যারা করেছে এলাকার মানুষেরা, মেহেরবানি করে তাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে কবুল করো। আমার শরীফুল ভাই সহ নাম না জানা যত মানুষ এ মাহফিলে পেছন দরজা দিয়ে শ্রম দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের কবুল করে নাও। আমার রোকন ভাইকে কবুল করো, মাসুদ ভাইকে কবুল করো, রবিউল ভাই, হাফিজ ভাই সহ কত আলেম এখানে এসেছে আল্লাহ। আমার রোকন ভাই ছোট্ট সন্তানও এসেছে, কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্টেজে আছে, বইটা নিয়ে যান, এখানে আজান দেন, নামাজ পড়েন।